আজ সানডে, বাবানের প্রথম পোলিও, তার জন্য ওকে রেডি করাবো। ওর ঠামি ওকে খাইয়ে দিয়েছে। সানডে, তাই রান্নার একটা চাপ তো থেকেই যায়। ইচ্ছে আছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, সেজন্য আমি সব কেটে রেডি করে রাখছি। আর ওর বাবানের খাওয়া হয়ে গেলে আমি ওকে গিয়ে ড্রেস পরিয়ে দেবো। যাক, ওর বাবা বাজার থেকে চলে এসেছে, ওর সঙ্গে একটু মজা করছে। তো তারপরে ওর বাবাই ওকে নিয়ে গিয়ে পোলিও খাইয়ে আসতে পারবে, আমার আর যাওয়া দরকার নেই। বাবাকে দেখি না খুব খুশি হয়ে গেছে। এটাই তো ভালো লাগে বলুন দেখতে, বাবা ছেলে একসঙ্গে মজা করবে। আমার তো খুব ভালো লাগে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, আর দেরি করছি না, এবার আমি ওকে ঝটপট করে রেডি করে দেবো। তারপরে আমারও তো কাজ আছে, আর ওদেরও বেশি সময় লাগবে না, কেননা যেখানে পোলিও খাওয়াতে যাবে সেটি খুব একটা বেশি দূরে না আমার বাড়ি থেকে। মাথায় অনেক চুল, তো তাই চুলটা আঁচড়ে দিচ্ছি। তো আয়নার সামনে আর না দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে চুলটা আঁচড়ে দিচ্ছি। ওর বাবা ওই দিক থেকে আমার জানি কি একটা বলছিল, তো আমার ঠিক মনে নেই। তো আমার খুবই হাসি পাচ্ছিল, মানে ছেলেকে নিয়ে হয়তো কিছু একটা বলছিল যে হ্যাঁ এত বড় হয়ে গেছে, জুতো তো পরতেই হবে, এরকমই একটা বলছিল। ছেলেও হাসছে। এর ফাঁকে একটা স্টিল ফটোও তুলে নিয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো, বাবা আর ছেলে দুজনেই চলে যাচ্ছে পোলিও খাওয়াতে। এবারে আমি মাংসটা ধুয়ে নেব। তো মাংস চিলি চিকেনের জন্য আমার আগে থেকে কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে, এবার শুধু ধুয়ে নিলেই হয়ে যায়। তো তার আগে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম সমস্ত কিছু ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে তারপরে যাব আমি রান্নাঘরের কাজে। দেখুন, বাবানের চলে আসাও হয়ে গেছে, কিন্তু আমার এখনও মাংসটাই ধোয়া হয়নি। যাই হোক, দেখেছেন হাতে নীলকালি দিয়ে এসছে, মানে পোলিও খেয়ে এসছে, মানে ভোটও দিয়ে এসছে। এটার মানে আগে তো আমরা যখন হাতে কালি দিত তাতে বলতাম কি আমরা ভোট দিয়েছি, ভোট দিয়ে এসছি। আমরা তো বুঝতে পারতাম না না। কিন্তু এত কাজের মাঝখানে না, বাবান তো বাড়িতে চলে এসেছি, কিন্তু ওর খাবারটাই বসাতে ভুলে গেছি। তো যাচ্ছি এখন ওর খাবার বসাতে। ওর জন্য এখন খাবারটা রান্না করব, রান্না করে তারপরে সময় যখন পাবো তারপরে গিয়ে আমি মাংসটা ধোবো। তখন থেকে ভাবছি মাংস ধোবো, সময় আর হয়ে উঠছে না। কোনো না কোনো কাজ আমার পেছনে লেগেই আছে। সত্যি কথা বলতে মায়েরা কিন্তু কখনো ফ্রি হয় না, এটা মা হওয়ার পরে বুঝতে পারলাম যে মায়েদের মানে অবসর সময় বলতে তেমন কিছু থাকে না, সবসময় কিছু না কিছু একটা কাজ তো লেগেই থাকে। এইসবের মাঝখানে না আর সকালে কিছু খেয়ে ওঠা হয়নি, সে কারণে শাশুড়ি মা এখন আমায় ছাতু শরবত গুলিয়ে দিলেন, এবার আমি সেটাই খাবো। তো খেতে খেতে ওই বাটাবাটি যা যা হয় সেই সব করতে থাকবো এক এক করে, কারণ বসে থাকলে তো চলবে না, কারণ দুপুর হয়ে যাচ্ছে, খাওয়াটাও তো সময় মতো পাওয়া দরকার। ফাইনালি এখন আমি মাংস ধুতে যাচ্ছি। তো এতক্ষণে সময় হলো, তারপরে এক এক করে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে তারপরে তো কিছুক্ষণ রাখার পরে সেটিকে পকোড়ার মতন ভাজবো। তো ভাজতে ভাজতেই দু তিনটে, তার আগেই টপাটপ মুখে সবারই এক এক করে চলে যায়। হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা, সুদীপ্ত, আমরা তিনজনেই টুকটুক করে মুখ চালাতে থাকি। এইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য যে ভেজিটেবলসগুলো আছে সেগুলোকে এক এক করে কেটে নেব। তো আমি ফ্রাইড রাইসের মধ্যে ব্রকলিও ব্যবহার করব, তো ব্রকলিগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটবো, না হলে ব্রকলির যে ডাঁটিটা থাকে সেগুলো খেতে ভালো লাগবে না। ফ্রাইড রাইসের চালটাও বসিয়ে দিয়েছি, হালকা যখন ওই 80% মতো সেদ্ধ হবে তারপরে গিয়ে আমি ফ্রাইড রাইসটি বানানো শুরু করব। এবার চিলি চিকেনটাকে বের করলাম, তো ম্যারিনেট করাই ছিল, এবার এক এক করে তেলে ভেজে নেব। তো এদিকে ভাত আমার হয়ে গেছে, তো শাশুড়ি মা এসেছেন, ভাতটিকে উপর দিয়ে দেবে। তো আমি ততক্ষণ এইদিকে চিলি চিকেনটি করতে থাকবো। আর এইদিকে ওই দেখুন আম করছে, আমি আমার নয়নের মণিটিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কি করব, ঘরে আর কেউ ছিল না, তো সে কারণে দুজনেই তো রান্না করে, তাই ওকে নিয়েই চলে এলাম। যাই হোক, ফ্রাইড রাইস চিলি চিকেন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসে পড়বো।
তো ততক্ষণের জন্য টাটা বাই বাই। আরও একটি নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব আনন্দে থেকো।